হলো? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিছু খাস খবর আছে কি হুজুর? এতক্ষণ ইন্তেজারে রয়েছে হুজুর, আজকে বড্ড বেরোতে দেরির কারণের পিছনে কি রয়েছে বলুন। আল্লাহ নবী খুশি হয়ে যে বলতে লাগে, বাবা সাহাবারা শোনো বাবা, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতেছিল বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ 70,000 পাঠাবে যারা কিনা বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী ও আল্লাহ পাকের কাছে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়ানোতে যেত। এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের কথা শোনার পরে বলেছেন, হাবিব 70 জনের এক একজনের সাথে আরো 70,000 করে আমি জান্নাতি বানাবো। এই যে 70,000 বেহিসাব জান্নাতি হবে, বুঝতে আমাদের বাকি নাই ইনারা আল্লাহওয়ালা, বুঝতে আমাদের বাকি নাই এরা নবীওয়ালা, অর্থাৎ নবীর প্রেমিকেরা, বুঝতে কোনো বাকি নেই আলেমে হাক্কানি ইনারা। কিন্তু ইনাদের সাথে যে 70,000 করে যাবে তারা কারা? শুনে রেখে দেয়, মুহাদ্দিসিন হুজুররা জানাতে লেগেছেন, এক একটা আলেমে হাক্কানির সাথে 70,000 করে যারা জান্নাতে যাবে তারা অলরেডি আসামির কাঠগড়ায় উঠে যাবে, আসামি বলে ঘোষণা হয়ে যাবে। এরপরও আলেমে হাক্কানিদের সঙ্গে কোনো দিক দিয়ে সম্পর্ক থাকার জন্য ওই আলেমে হাক্কানির সুপারিশের ওসিলায় আল্লাহ পাক এদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। এ যুবক আমার ভাই আমার শোনো, আলেমদের সঙ্গে দুনিয়ায় সম্পর্ক রাখো, আলেমদেরকে পেয়ার করো, আলেমদেরকে ভালোবাসো। সমস্ত আলেমরাই হক কথা বলতে চায়, কিন্তু আমরা যখন আলেমদের পাশ থেকে সরে যাই দুইটা কারণে তখন আলেমরা হয় চুপ হয়ে যায়, নাই ভুল রাস্তায় চলে যায়। একটা হলো সংসারের টান জ্বালা, আর একটা হলো জালিমের রক্ত চক্ষুর জন্য জানকে বাঁচাবার হিফাজতের জন্য চুপ হয়ে যায়। তাই আম মানুষের উচিত দ্বীন ইসলামের মূল খুঁটি কিন্তু আলেমরা, এই আলেমদের পাশে দাঁড়ান, এই আলেমদেরকে সহযোগিতা করেন, এই আলেমদেরকে উৎসাহিত করেন, এই আলেমদেরকে বলুন আগিয়ে যান আমার মুস্তাফা দ্বীনের জন্য, আমার আল্লাহ পাকের কোরআনের জন্য। পৃথিবীর কোনো তাকত নেই আমরা চতুর্দিকে নিজেদের সিনা দিয়ে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। দেখবেন ওই আলেম বান্দাটা আল্লাহ দ্বীনের জন্য, রাসূলের দ্বীনের জন্য সুন্নাতের আলোচনা শুনিয়ে এই সমাজের মধ্যে শিরক থেকে, কুফরি থেকে, বেশরিয়াতি থেকে আল্লাহর দাস দাসীগুলোকে জান্নাতি রাস্তা দেখিয়ে দেবে। এই জান্নাতি রাস্তা দেখাবার উসিলা হয়ে যাবে। তাই বলে দিয়ে যায়, আলেমদের সোহবতে থাকো, আলেমদের সঙ্গে থাকলে আরো লাভ আছে। কি লাভ আছে শোনেন। আল্লাহ নবী বসে রয়েছেন, একজন এসে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। কেন? কোরআন জানিয়ে দিচ্ছে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো ভুল সন্দেহ মিথ্যা নাই। তবে বাবা ছেলে, মা'আদাত্তালাহা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? আমরা সবাই কিয়ামত হবে জানি, কি হবে না হবে না? আপনারা বলুন, সবাই হবে না হবে না? এই আসমান থাকবে, এই যে বিশাল আসমান থাকবে, এই যে বিশাল বিশাল পাহাড় গুলো দেখছেন, ওই পাহাড় গুলো কি তুলোর মতো উঠতে পারবে?
সবাইকে আমি জিজ্ঞেস করছি, কুল্লু মান আলাইহা ফান। সূরা রহমানে আল্লাহ জানাচ্ছে ওয়ায়াবকা যুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর যুল জালাল ছাড়া আর কিছু থাকবে না। এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, চাঁদ তারা নক্ষত্রগুলো সব খসে খসে পড়বে, ভেঙে ভেঙে পড়বে। এই পাহাড়গুলো তুলোর মতো উড়বে, একটা পাহাড়ের সঙ্গে একটা পাহাড় ধাক্কা হবে, একদম পুরো বালির মতো একদম গুঁড়ো হয়ে যাবে। যেমন দুটো গিলাসে চিনি আর পানি দিয়ে আমরা আগে ফেটে শরবত করতাম, বুঝাবার জন্য বলছে আল্লাহ এই জমিন আসমানকে ফেটে দেবে, পুরো কিচ্ছু রাখবে না। তারপরে কতদিন এমন থাকবে আল্লাহ ভালো জানে, আল্লাহ নবীকে জানিয়েছে, দয়ার নবীও জানেন, বাকি আমরা কিছুই জানি না। কিন্তু এই দুনিয়া শেষ হয়ে যাবে একদিন। তাই আল্লাহ নবী বললেন, বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই একদিন হবে। বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা, তো ইরি কি হয়েছো বাবা? কেননা কিয়ামতের পরে একটা দিন আসবে, সূরা জুমার ৬০ নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে, যেমন জমিনে আলু তোলার জন্য নাগল দিলে আলু উঠতে থাকে, ওইভাবে সিংহায় ফু দেওয়ার পরে জমিন থেকে মানুষগুলো উঠতে থাকবে। পরনা কারো কোনো কাপড় থাকবে না। এ আমার আম্মা বোনেরা, এই চুল কখনো কাটবেন না। নারী ওই দিন নিজের চুলেতে নিজের শরীরকে ঢেকে রাখবে। মা বোনেরা আজকে ফ্যাশন হয়েছে, ফ্যাশন হয়েছে, ছেলেদের মতো ববি কাটি করতে লেগেছে, নাউজুবিল্লাহ। মারে আল্লাহ নারীদের জন্য চুল বড় সুন্দর মর্যাদা দিয়েছে। এ পুরুষেরা শুনে রেখে দাও, এই ঘাড়ের যে রিড হার আছে এর নিচতে চুল যাওয়া পুরুষদের জন্য হারাম। আল্লাহ নবী 3 ধরনের চুল রেখেছে, তার মধ্যে একটা বাবরি চুল, ওটা এই রিডের যে হার আছে সুজা পরিমাণ রাখতে পারবে। আসুন এখন আমি যে কথা বলছি, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে কি করেছো বলো, কেন কিয়ামত এত কঠিন হবে যেদিনেতে বাপ নিজের ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যা জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুর এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এই জমিনটা সূর্যের তাপেতে আল্লাহ সেই সূর্য বানাবেন। বা তিনার কুদরতি কাছে আছেন, এটা নয়, এ সব ধ্বংস হয়ে যাবে। এই যুবকেরা তার 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগ দেখতে লেখা তো বলে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়ানো যাবে না। এই যুবককে বলি, ভুল হয়ে যায়, হালকা বয়সে গান শুনে ফেলেছো, হালকা বয়সে যাত্রায় চলে গেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে ফেলেছো, হালকা বয়সে টিভি দেখে ফেলেছো, হালকা বয়সে নোংরা জায়গায় চলে গেছো। এ যুবক, তোমার আমার আল্লাহ বড় দয়ালু গো, তোমার আমার জন্য রহমতের দরজা এখনো খুলে রেখেছে। দেরি করো না, মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তুলে চোখের কোনা দিয়ে পানি ফেলে দাও। যুবক আমার ভাই, আমার বোন, আমার বাপ, আমার মা, আমার আল্লাহ এত দয়ালু, তোমার মাছের মাথাতে ক্ষুদ্র পানি হলো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। সময় কম, সময় কম, একটাই বলুন না, নারে তাকবীর, আল্লাহু আকবার। সময় কম, শুনছেন তো আপনারা ভাইরা? লোক জানবে কেন? লোক তোমাকে মনে করবে চ্যাংড়া ফসকে ছেলে, পাপী ছেলে, যা ভাবে ভাবুক কি যাবে। কিন্তু তুমি এরই মধ্যে হালকা বয়স তো ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কখনো কখনো একদিন রাত্রিরে তাহাজ্জুদে রক্তে ওঠো, উঠে উজু করে
কাবার দিকে মুখ করে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও, পরে যে দীর্ঘক্ষণ পড়ে থাকো, আল্লাহ যতক্ষণ না তুমি মাফ করবে ওই মাথা তুলবো না। তোমার দিল বলবে তোমাকে তোমার মালিক মাফ করছে, তুমি বুঝতে পারবে তোমার মালিক তোমায় মাফ করে দিচ্ছে, তখন তুমি মাথা তোলো। ভাইয়েরা কখনো কখনো করো, জানি হালকা বয়স দুনিয়াবি খেয়ালে একটু আমরা ভুল করে ফেলছি, কিন্তু আমাদের ভাইগুলো একেবারে মাসকে মাস বছরকে বছর আল্লাহর কাছে কাঁদেনি, এগুলো কেন? কখনো কি নিরিবিলি একা থাকলে মনে পড়ে নে সেই দয়ালু আল্লাহর কথা, যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যিনি তোমাকে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। এক একটা খাবারের এক এক রকম সুস্বাদু, এক একটা খাবারের এক একটা গুণ রয়েছে। কখনো কি মনে পড়েনি নিজের শরীরের দিকে তাকিয়ে যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, মা দেখলাম, বাপ দেখলাম, স্ত্রী দেখলাম, দুনিয়া দেখলাম, নেতা দেখলাম, পীর দেখলাম, আলেম দেখলাম। আল্লাহ যদি চোখ না দিত কিছুই দেখতে পেতাম না। হায় রে হায়, সবই দেখলাম। আল্লাহ দিয়া এই চোখ দিয়ে কেন কোরআন দেখি না? চল পড়তে পারি না তো কি হয়েছে? জোহরের পর মসজিদ ফাঁকা হয়ে গেছে, উজুটা করে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপিটা দিয়ে চুপি চুপি একা মসজিদে ঢুকে যাও, কোরআনটাকে খোলো, চুমা দাও, আদর করো, বুকে লাগাও, আর বলতে থাকো আল্লাহ ভুল করে ফেলেছি, তবে তুমি যদি চাও এখনো আমি শিখতে পারি। তোমার কোরআনকে আদর করলাম, ভালোবাসলাম। এ যুবক মনে রেখে দিও, তোমার মধ্যে কোরআন যখন সিনাই লাগাবে, কোরআনের সঙ্গে একটা তোমার দিলের প্রেম জন্মাবে, একদিন ওই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহ একে আমার প্রেমিক বানিয়ে দেন। তোমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। একদিন তুমি ইমামকে যে বলবেন হুজুর আমি কোরআন শিখতে যাই, ইমাম অবাক হয়ে যাবে, তুই কোরআন শিখবি কেন? এলাকায় তুই তো বদমাইশ রে। হ্যাঁ হুজুর আমি শিখব। ইমাম খুশি হয়ে যে তোমাকে সময় দেবে, আস্তে আস্তে তুমি পড়তে শুরু করবে, দেখবে একদিন কোরআন তুমি পড়তে পারছো। মনে রেখে দেবে ভাই আমার, বোন আমার, যতক্ষণ কোরআন পড়বে আল্লাহ তাআলার সঙ্গে তোমার কথা হবে। ভাই জানি আবার বলছি আমি, হালকা বয়সে একটু ভুল হয়, একটু লাফালাফি হয়। আমার মুরব্বী যেনারা বসে আছেন এখন কি তেনারা লাফালাফি আর করছে? করেনি, কিন্তু হালকা বয়সে সবার জীবনে একটু হয়েছে, দেখো পরিবর্তন হয়ে গেছে। তোমরা যদি এই সময়টা একটু ভালো লাইনে জুড়ে থাকো, দেখবে পরিবর্তনের রাস্তা খুঁজে পাবে। আর না একেবারে যদি দূরত্ব করে দাও তাহলে সমস্যা হবে। ড্রেনে যদিও অল্প ময়লা থাকে, ড্রেনে যদি অল্প ময়লা থাকে, সব সময় নদীর পানি যদি নাও পাই, বন্যার সময় তো আসবে রে বাবা। কথা বুঝছেন না? বোঝা। আর পুরো ড্রেন যদি বন্ধ করে দাও, আমাদের ভাইগুলো তার বন্ধ করে দিচ্ছ, কোনো সম্পর্কই ছেড়ে দিচ্ছ, আল্লাহ ওয়ালাদের সাথে, আলেমে হাক্কানিদের সাথে সম্পর্কই ছেড়ে দিচ্ছ। না এই তো জলসা এসে বসেছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো এটা, কিন্তু এছাড়াও তোমার সম্পর্ক আলেমদের হাক্কানিদের সঙ্গে রাখতে হবে। তোমার জিন্দেগির বন্ধু যেন একটা আলেম হয়, এটা প্রতিজ্ঞা করো। তোমার জিন্দেগির একটা বন্ধু যেন একজন আলেম হয়, তাহলে ওই বন্ধুর সাথে তুমি আখেরাতেও থাকবে। এবার বন্ধু বলতে তোমাদের এই দুনিয়ার বন্ধুর কথা আবার বলছি, বন্ধু বললে আবার মানে উল্টো হয়ে যাবে। তোমাদের দুনিয়ার বন্ধু মানে গান শুনতে যাওয়া, যাত্রায় যাওয়া, ফাংশনে যাওয়া, পার্কে আড্ডা দেওয়া, ওটা বলছিনি। যে বন্ধুর কথা আল্লাহ বলেছে উলাইকা রাফিকা, আমার প্রিয় বন্ধু নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলছে এরা আমার বন্ধু, ওই বন্ধুর কথা বলছি। মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে বলেছিলেন আমার বন্ধু কে হবে, আল্লাহ একটা কসাইয়ের কথা বলেছিল, জানেন তো সবই, সে বন্ধু হবে। এটা বন্ধু বলতে কি, সব ছাড়া যায়, তার সঙ্গে বিশ্বাসঘাতক করা যায় না। আমি তো আমার যুবকগুলোকে বলি তোমরা আমার সঙ্গে বন্ধু করো, জানি না করবে কি করবে,
ভালোবেসে বলছো, হাত তুলে বলো। মুরব্বীরা তুলবেন না, যুবকরা, মুরব্বীরা ভাই হাত না বান। তো বন্ধু মানে কি বিশ্বাসঘাতকতা করা তো নাকি? হ্যাঁ না, ওটাও দিতে বলছি নি, কমসে কম ধোকা দেবে না। বিশ্বাস, বিশ্বাস এটা ঠিকঠাক। আলিমদের সঙ্গে বন্ধু করে কি লাভ শোনো, সেটাই বলতে চাইছি। আল্লাহ নবী, নবী, দয়া নবী ছেলেটাকে বললেন, মা দাত্তালাহা, এ বাবা ছেলে তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামা দাত্তুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সুন্নাতে মুআক্কাদা হয়েছে, এগুলো ছাড়লে তো গুনাহ হয়, এগুলো তো ছাড়া যাবে না। বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, এ বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আলেমে হাক্কানিরা কি জাহান্নামে যাবে? বলুন বলুন। আলেমে হাক্কানি কারা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সব কিছু আল্লাহর জন্য করে যারা, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, কথা বলা আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, লক্ষ্য থাকবে আল্লাহর জন্য, ইলম অর্জন করেছে আল্লাহর জন্য, ব্যয় করে আল্লাহর জন্য, খরচ করে। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, যাদেরকে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ইলমের উত্তরাধিকারী, আমার ওয়ারিস তারা, এদের সঙ্গে মুহাব্বত রাখার কথা বললাম, বন্ধুত্ব রাখার কথা বললাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোতে দেরি হলো, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কিছু খাস খবর আছে কি? হুজুর এতক্ষণ ইন্তেজারে রয়েছে, হুজুর আজকে বড্ড বেরোতে দেরির কারণের পিছনে কি রয়েছে বলুন। আল্লাহ নবী খুশি হয়ে যায়, বলতে লাগলেন, বাবা সাহাবারা শোনো বাবা, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হতেছিল বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ 70,000 পাঠাবে যারা কিনা বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী ও আল্লাহ পাকের কাছে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়ানোতে যেত। বাবা সাহাবারা, আল্লাহ পাকের কথা শোনার পরে বলেছেন, হাবিব, 70 জনের এক একজনের সাথে আরো 70,000 করে আমি জান্নাতি বানাবো। এই যে 70,000 বেহিসাব জান্নাতি হবে, বুঝতে আমাদের বাকি নাই ইনারা আল্লাহওয়ালা, বুঝতে আমাদের বাকি নাই এরা নবীওয়ালা, অর্থাৎ নবীর প্রেমিকেরা, বুঝতে কোনো বাকি নেই আলেমে হাক্কানি ইনারা। কিন্তু ইনাদের সাথে যে 70,000 করে যাবে তারা কারা? শুনে রেখে দেন, মুহাদ্দিসিন হুজুররা জানাতে লেগেছেন, এক একটা আলেমে হাক্কানির সাথে 70,000 করে যারা জান্নাতে যাবে তারা অলরেডি আসামির কাঠগড়ায় উঠে যাবে, আসামি বলে ঘোষণা হয়ে যাবে। এরপরও আলেমে হাক্কানিদের সঙ্গে কোন দিক দিয়ে সম্পর্ক থাকার জন্য ওই আলেমে হাক্কানির সুপারিশের ওসিলায় আল্লাহ পাক এদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। এতটুকু আপনাদের কাছে বলতে আমার বাধা নাই, বা বলার জন্য ভয়ও লাগছে না। এতটুকু আশা রাখতে পারি বা বলতে পারি,
আমার 5 হুজুরকে আল্লাহ এই মাকামের দরজা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলতে পারি, বাকি আর কি আছে না আছে আমি বলতে পারছি না। তবে এইটুকুও বলে যায়, উত্তর 24 পরগনার মানুষ এক ব্যক্তির নামে ধন্য তোমরা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ এই মাকামে বসিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বলতে পারি। তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব রাখুন, ভালোবাসুন, তাদেরকে পিয়ার করুন, তাদেরকে ফলো করুন। কেন আবার বললাম, শুনে শিখা, দেখে শিখা, দেখে শিখা, শুনে শিখা, পড়ে শিখা। আরেকটুখানি বলি, কিয়ামতের দিনে আল্লাহ বাজিনে বিচারের দিন করবে। ওই দিনে একদল আলেমকে আল্লাহ লক্ষ্য করে বলবে, এ আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে তোমাদেরকে আমি শরিয়াতের জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার মুস্তাফার দ্বীনের জ্ঞান দিয়েছিলাম। দুনিয়া জমিনে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম, বড় দয়া এহসান তোমাদের উপরে করেছি, তোমাদেরকে আলেম বানিয়েছি। আজকের এই ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকার জন্য নয়, কষ্ট করার জন্য নয়, যাও আমার জান্নাতে চলে যাও। এ যুবকেরা, আরেক রাতের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বেহিসাব জান্নাতি দেবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা শহীদ, আল্লাহর রাহে জীবন কুরবান করে দিয়েছে, নাই সত্যকে জিন্দা করার জন্য জীবন কুরবান করে দিয়েছে, আল্লাহ নবী সুন্নাতকে জিন্দা করার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। এদেরকে শহীদ বলা হয়, এরা বেহিসাব জান্নাতে যাবে। আর এক শ্রেণীর কারা, যারা দ্বীনি শিক্ষার জন্য উলামাদের ঘরে অর্থ দিয়েছে, খাদ্য দিয়েছে, সহযোগিতা করেছে, এনাদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাতি করে দেবে। আর এক শ্রেণী কার আলিমে হাক্কানি, যেনারা 3 শ্রেণী জান্নাতের দরজায় গোড়ায় গিয়ে কথা আলোচনা হতে লেগেছে। শহীদরা বলছে আমরা আগে যাব, আল্লাহ দ্বীনের জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। আর যারা উলামা রয়েছেন তেনারাও বলবে আমরা আগে যাব। আর যারা এমন করে দ্বীনি শিক্ষার জন্য অর্থ দিয়েছে, মাদ্রাসা তৈরি করেছে, কোরআনের শিক্ষার সুব্যবস্থা করেছে, আজকে দিনে এই মাহফিলটাও এটাও দ্বীনি শিক্ষা বলতে আমার বাধা নাই। এইভাবে যারা শরীক হয়েছে, দান করেছে, সহযোগিতা করেছে, এই সকল মানুষও তখন বলবে আমরা যাব। ওই সময় তাদের মধ্যে কে আগে যাবে? 3 শ্রেণীর মধ্যে ফেরেশতারা এসে বলবে কি হয়েছে আপনাদের বলুন। এই কথা বিস্তারিত শোনার পরে ফেরেশতারা শহীদদেরকে জিজ্ঞাসা করবে, কে আপনাদের ঘরে বলেছে যে আগে জান্নাতে যাবে? ওই সময় ফেরেশতারা বলবে আলেমরা বলেছে। তাহলে আলেম তো তোমাদের উস্তাদ হলো, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। শুনছেন তো নাকি? আপনি শুনেছেন কোথা থেকে যে শহীদরা বেহিসাব জান্নাত যাবে? শহীদরা বলবে আলেমরা বলেছে। আলেম তো উস্তাদ, আলেম আগে যাবে, আর ছাত্র আরে যার থেকে শিক্ষা হয় তাকে তো উস্তাদই বলতে হয় নাকি গো? তোমরা কেমন ভাবে মানো জানি না। ইমামে আজম আবু হানিফা হুজুর একটা মসলালে খুব টেনশনে ছিলেন, তা তো বুঝে আসছে। একজন সাধারণ মানুষ বলছে হুজুর আপনাকে দেখে খুব পেরেশানি লাগছে। বলছে হ্যাঁ রে বাবা, একটা কোরআন হাদিস তফসির সব খুঁজে ফেলছি, আমার উদ্ধার হচ্ছে না। হুজুর কি হয়েছে? না এই ব্যাপার। হুজুর বলে এটা তো স্বাভাবিক ব্যাপার। ওই মানুষটা বললো এটা স্বাভাবিক ব্যাপার, এই হলে এই হয়। আমি অত বিস্তারিত যাচ্ছি না। সেই থেকে হুজুর ওই সাধারণ মানুষটাকে সম্মান করতেন যে একটা হলেও তো আমার জিনিস শিখিয়েছে। আর আজকে আমরা আলেম উলামারা কত কি বলি আপনাদের ঘরে, যতক্ষণ সামনে থাকি ততক্ষণ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাফ করবেন আমি সবাইকে বলছি না। সে সম্মান, সে মর্যাদা আছে কই? হ্যাঁ, এই জন্য তো আজ আমাদের উপরে আমার দয়ার নবীও খুশি। মনে রাখবেন আলেমদের সম্মান, আলেমে হাক্কানি, বারবার বলছি আলেমে হাক্কানি। আলেম 2 ধরনের, আলেম 2 ধরনের। সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। চিনবেন কি করে? চিনার একটাই রাস্তা, নবী, আহলে বায়াত ও সাহাবাদের সম্বন্ধে তাদের আকীদা কি, তাদের গুরুত্ব কি, তাদের ভালোবাসা কি।
তাদের প্রেম কি এই জায়গাতেই চেনা যায়। কথা কিছু বুঝতে পারলেন? এই জায়গাতেই চেনা যায়, নামাজ দিয়ে চেনা যাবে না, কারণ নামাজ ইবলিশও পড়েছিল। রোজা দিয়ে চেনা যাবে না, দাড়ি দিয়ে চেনা যাবে না। চেনা যায় নবী সম্বন্ধে ধারণা কি, আহলে রসুল সম্বন্ধে ধারণা কি, আর আহলে বায়াত যারা পাঁচ পাঞ্জাতন, আর সাহাবাদের সম্বন্ধে আকীদা কি। অনেকে আছে হযরতে মুআবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। কথা বুঝে আসছে? কেন? ওই এজিদের জন্য। এটা আলেমে হাক্কানিরা, আলেমে হাক্কানিরা এজিদকে যেমন বলে ঠিকই, কিন্তু মুআবিয়া হুজুরকে সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে আছে তারা হযরতে মাওলা আলী হুজুরের সামনে ছোট বড় কথা বলে, আবু বকর ওমর উসমানকে ভালোবাসে। আবার একদল আছে মাওলা আলীকে ভালোবাসে, আবু বকর ওমর উসমান হুজুরকে ছোট বড় কথা বলে। কিন্তু আলেমে হাক্কানিদের আকীদা কি? আলেমে হাক্কানিদের আকীদা হলো আমার নবীর সমস্ত সাহাবারা আকাশের তারকার নাই, যাকেই ধরবে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওইদিকে আমি এখন বলছি না। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু গরম হচ্ছে না? একটু গরম হচ্ছে। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। কি গো আমার ভাইয়েরা সব যাবে তো নাকি নবীর দেশে? বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। যদি 1-2 বছরের মধ্যে, ধরো কারো বছরে 2 লাখ ইনকাম হয়, কারো বছরে 3 লাখ হয়, কার কি হয় আল্লাহ জানে, আমার জানার দরকার নেই। আল্লাহ তুমি জানলেই হবে। হালাল ইনকাম করতে হবে। ধরেন কারো যা ইনকাম হয় বছরে, তা থেকে ধরুন আল্লাহ আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা আরো ইনকাম বেশি দিয়ে দিল। আমি দোয়া করবো খাস করে, যদি আল্লাহ দিয়ে দেয়, পাক্কা নিয়ত করা যাবে উমরায় যাবার। যুবকগণকে বলছি, উমরায় যাওয়া যাবে? এই বয়সে একটু যাও, একবার ঘুরে আসো। এই বয়সে কেন? এই বয়সে গেলে সবকিছু কাজগুলো করতে পারবে, ঘুরতে পারবে, নবীর দেশ ঘুরবে, নবী কোথায় কোথায় ঘুরেছে সেগুলো দেখবে, কোন গুহায় গেছে, কি কষ্ট করেছে ওটাও দেখবে। হাই হাই হাই, এখন তো রাস্তা হয়ে গেছে, এসি গাড়ি হয়ে গেছে, তখন তো কিছুই ছিল না। আমার দয়ার নবী আমাদের জন্য আল্লাহ দিনকে কিভাবে প্রচার করেছে। আল্লাহ আমার নবীকে আল্লাহ চাপ দেয়নি, পাওয়ার চাপ দেয়নি যে করতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আপনি বলুন, যে মানবে না মানবে আমি বুঝে নেব। তারপরও নবী কিন্তু আমাদের ভালোবাসায় অনেক কষ্ট করেছে, কোথা না কোথা গেছে। মক্কা থেকে তায়েব কত দূর, কোথায় না কোথায় গেছে, আর পাহাড়ি এলাকা। এই বয়সে যাও। হজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। উমরা অনেক মহান কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ। ফরজ হজ মালদারদের জন্য ফরজ, গরিবদের জন্য অটোমেটিক সওয়াব আল্লাহতে দেয়। গরিবদের জন্য হজ নয়, মালদার জন্য। কিন্তু গরিব উমরায় যেতে পারো, আল্লাহর নবীর রওজা মোবারক দেখবে, কাবা শরীফ দেখবে, দেখে সেখানে যে খুব ভালো করে দোয়া করবে, আল্লাহ আমাকে ধনী করে দেন যেন আমি আসতে পারি ফরজ হজে। আল্লাহ চাইলে হয়েও যেতে পারে। কাবা শরীফে যখন প্রথম নজর পড়ে, আল্লাহর ঘরকে দেখছো, একটা পুরস্কার আল্লাহ দেবে না? দেবে না? পুরস্কার হলো কি? প্রথম নজরে দেখার সাথে সাথে যে দোয়াটা চাইবে ওই দোয়াটা আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা শরিয়াতের গণ্ডির মধ্যে, আমার শরিয়াতের বাইরে গিয়ে চাইলে হবে না, ওটা গণ্ডির মধ্যে। তা কোন এক হযরত তাই শিখিয়েছে যে কি দোয়া চাইবে। কাবা শরীফকে দেখে প্রথমেই বলবেন, আল্লাহ
তোমার ঘরকে দেখে আমার প্রথম দোয়া হচ্ছে আমি যা দোয়া চাইবো সবটা কবুল করবে। কথা বুঝে আসছে না? যা দোয়া চাইবো সবটা কবুল করবে। তো যাই হোক, কিন্তু শরিয়াতের গণ্ডির মধ্যে চাইতে হবে। কেউ যদি ভুল দোয়া চাই, শরিয়াত বিরোধী চাই, সেটা কি হবে? সেটা তো বহুত বড় বেয়াদবি হবে। কত বড় নিয়ামতের জায়গা কাবা শরীফা, আল্লাহর ঘর, কি বিশাল! ফটো তো দেখে আর বাস্তবে দেখে বোঝানো যাবে না, কি বিশাল। তা যাও আমার যুবক ভাইরা, এই বয়সে চলে যাও। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আজকে আমার আলোচনার বিষয়টা অন্যদিকে। সময় আছে তো? আজকের আমার আলোচনার বিষয়টা অন্যদিকে, তাই আমি ওদিকে আর আগাচ্ছি না। আগে আসুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। আলেমদের হাক্কানীদের ঘরে আল্লাহ এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে আপনারা যান, জান্নাতে যান। তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল মানুষ তেনাদেরকে ধরবে। একে যিনি যাকে চিনতেন তেনাকে দাঁড় করাবেন। ও আল্লাহ পাকের আলেম বান্দা, দুনিয়া জমিনে আপনাকে আমরা ভালোবাসতাম, দুনিয়া জমিনে আপনার উজুর পানি তুলে দিতাম, দুনিয়া জমিনে আমার পরিবারকে দিয়ে রান্না করে আপনার কাছে খাবারও পাঠাতাম, দুনিয়া জমিনে আপনাদেরকে নজরানা দিতাম, দুনিয়া জমিনে আপনারা দিনী কাজের জন্য আগাতে চাইতেন, আমরা সহযোগিতাও করতাম। আজকে কোনো কারণে আমরা ধরা পড়ে গেছি, আজ আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, অথচ আপনি ওয়াজ করেছিলেন আল মারউ মা মান আহাব্বা। নবী বলেছিলেন দুনিয়ায় যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। এই জন্যই তো মহব্বত করেছে। আজ আপনারা চলে যাচ্ছেন আমাদেরকে বাদ দিয়ে। ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আমার আল্লাহ পাক ওই সময় আলেমদের খাতিরে এমন লোককে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, যারা আলেমের সঙ্গে শুধু বসে দস্তখানে খেয়েও ছিল। এই রকম লোককে আল্লাহ আলেমদের সাথে জান্নাতি বানাবে। আমি গল্প বলছি না, দুনিয়ায় খেয়াল করে দেখুন না, একটা কোনো পাওয়ারের লোকের সঙ্গে কারো বন্ধুত্বের সম্পর্ক থাকলে তার খাস লোক যদি তার কোনো বিষয়ে একটা কিছু সুপারিশ করে, সেটা গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। দুনিয়ার স্বার্থের বলছি, বুঝাবার জন্য বলছি। আল্লাহ তো দয়ার শেষ নেই, তিনি তার বান্দাদের ভালো ভালো গুণগুলোকে দেখবেন কুদরতি ভাবে। একটু একটু ভালো গুণ পেয়ে গেলেই আল্লাহ পাপকে চেপে দিয়ে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব তো তার, কেউ আপত্তি করবেন নাকি সেদিন যে এত লোক কেন জান্নাত যাচ্ছে, এত ভিড় হয়ে যাবে জান্নাতে? এরকম ভাবছেন নাকি? এক একজন জান্নাত পাবে, এই আসমান জমিনের মতো এত বড় বড় এক একজন পাবে। বলুন সুবহানাল্লাহ। এইবারই মনে হচ্ছে আব্বাস সিদ্দিকীর মাথা খারাপ হয়েছে, যে এত জান্নাত আছে কোথায়? তুমি জানো আমার আল্লাহর কত হাজার লক্ষ কোটি গ্যালাক্সি আছে? তুমি জানো? এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহ সাইয়ুন কাদির। তোমার দুটো চোখে, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা, দুটো চোখে 23,000, 13 দুগুণে 26,000 কোটি ক্যামেরা রয়েছে দুটো চোখে। একটার সঙ্গে আর একটা তারের জুড়ানি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার আলাদা। এটাই তো আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়।
যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আয়ে কে যা